তো নিশ্চিন্তে আমাদের সাথেই রয়েছে, বলবো না অধমের সাথে রয়েছে। আমরা ভালো কাজ করব, উত্তম আমাদের সঙ্গেই থাকবে, সমস্ত পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আমাদের সঙ্গেই থাকবে, উন্নয়নের সাথে থাকবে। রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনার মুহূর্তে ব্যতিক্রমী পথে এগুলো কেশিয়ারি পঞ্চায়েত সমিতি। নবনির্বাচিত বিজেপি বিধায়কের উপস্থিতিতে তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত সমিতি এলাকার সার্বিক উন্নয়নে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করল। ব্লকের উন্নয়ন পরিকল্পনা ও পর্যালোচনার জন্য কেশিয়ারি ব্লকের বিডিও শুক্রবার পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ মিটিং ডাকেন। বিডিও ডাকে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কেশিয়ারি নবনিযুক্ত বিজেপি বিধায়ক ভদ্র হেমব্রম। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি ও পঞ্চায়েত প্রধানরা। পঞ্চায়েত সমিতির সূত্রে জানা গিয়েছে, কেশিয়ারি ব্লকের মোট 9টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 7টি পঞ্চায়েতের প্রধান এবং অধিকাংশ পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষরা এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শিটো। বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সেই বিষয়ক নতুন প্রস্তাব নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর একাধিক পঞ্চায়েত সমিতি এবং পৌরসভার যে অচলাবস্থা চলছে, সেখানে ব্যতিক্রমী সিদ্ধান্তের পথে এগোলো কেশিয়ারি পঞ্চায়েত সমিতি। মূলত নবনির্বাচিত বিধায়ক ভদ্র হেমব্রমের বিশেষ সদিচ্ছা এটি সম্ভব হয়েছে। পঞ্চায়েত সমিতি ঠিক করেছে রাজনৈতিকভাবে ভেদাভেদ ভুলে আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নের কাজ করবে। বৈঠক শেষে বিধায়ক ভদ্র হেমব্রম জানান, আলোচনা ও পর্যালোচনা করার জন্য যে কোরামের প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বিরোধী দলের জনপ্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন। তিনি স্পষ্ট বার্তা দেন যে দলীয় ভেদাভেদ ভুলে এলাকার সাধারণ মানুষের স্বার্থে এবং সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই বিজেপি প্রশাসনের মূল লক্ষ্য। কেশিয়ারি থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। পঞ্চায়েত সমিতির জেনারেল বডির মিটিং ছিল আজকে আমাদের। কি বিষয়ে মূলত আলোচনা করা হলো? মূলত আমাদের 15 CFCর টাকা যেগুলো ইতিমধ্যেই খরচ হয়েছে, মানে কাজ হয়েছে, সেগুলো এক্সপেন্ডিচার, তারপরে নতুন করে যে সমস্ত কাজগুলো টেন্ডার হয়েছিল সেগুলো ওপেন করা এবং 16 CFCর পরিকল্পনা বিষয়ে আলোচনা আজকে জেনারেল বডি মিটিং হচ্ছে আমাদের। সরকার পরিবর্তন হয়েছে, প্রত্যেক জিপিতে বিভিন্ন জিপিতে তৃণমূলের প্রধান রয়েছে। কারা কারা উপস্থিত ছিলেন আজকে? আজকে 9টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 7 জন প্রধান উপস্থিত ছিলেন। 3 নম্বর সাঁতরাপুর এবং 7 নম্বর কেশিয়ারি, এই 2 জন প্রধান অনুপস্থিত ছিলেন। বাকি 7 জন প্রধান উপস্থিত ছিলেন এখানে। তাছাড়া পঞ্চায়েত সমিতির তো আমাদের দল থেকে নির্বাচিত মমিতা সিংহ এবং মানসী ছিলেন। এছাড়াও আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির ভাগবত পয়ডা ছিলেন। এছাড়া আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন। আরেকজনকে ছিলেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন, শিশু ও নারী কর্মাধ্যক্ষ ছিলেন। তাতে আমাদের যে জেনারেল বডির যে কোরাম, এটা তার থেকে অনেক বেশি সদস্য বসেছে। মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা উল্লেখ করেছেন। আমরা প্রত্যেকটি বিরোধী দল যারা আমাদের আমি 14 তারিখ বিধানসভায় শপথ নেওয়ার পরে 15 তারিখ আমাদের যখন স্পিকার নির্বাচন হলো, সেদিনই মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে বিরোধী গণতান্ত্রিক মতে তাদের যা পরিসর সেটা অবশ্যই থাকবে, তাদের বলার সময় অবশ্যই থাকবে এবং সেই মোতাবেক পরবর্তী যে সমস্ত প্রশাসনিক ডেভেলপমেন্ট মিটিংগুলো হয়েছে বিভিন্ন জেলা অনুযায়ী, সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গাতে বিরোধী যারা বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন, তাদেরকেও কিন্তু আহ্বান জানানো হয়েছে এবং সেখানে পরিষ্কার তিনি বলেছিলেন বিরোধীরা যদি তাদের পরিকল্পনা জমা দেন দপ্তরে, তাহলে সেই দপ্তর অনুযায়ী কিন্তু রিসিপ্ট পাবেন। আপনারা দেখেছেন, আমি নিজে শাসক দলের বিধায়ক হয়তো, তবুও আমি যে রেল দপ্তরের মিটিংয়ে গিয়ে সেখানে আমি আমার বিধানসভা এলাকার উন্নয়নের জন্য প্রস্তাব দিয়েছেন, তার প্রতিলিপি আমাকে পাঠানো হয়েছে, রিসিপ্ট কপি। অনুরূপভাবে আমাদের 9 তারিখ কোলাঘাটে আমাদের ডেভেলপমেন্ট মিটিং হয়েছিল 3টি জেলা নিয়ে। 3টি জেলাতে আপনারা সবাই জানেন যে 39 জন বিধায়কের মধ্যে 2 জন বিধায়ক হচ্ছেন তৃণমূল কংগ্রেসের দীনেন রায় এবং শিউলি সাহা। তারাও সেখানে উপস্থিত ছিলেন। তাদেরও পরিকল্পনা প্রস্তাবনা যা কিছু ছিল সেটা মুখ্যমন্ত্রী মন দিয়ে শুনেছেন। সাথে আমাদের দীপক অধিকারী ঘাটালের যিনি সাংসদ এবং আমাদের জুন মালিয়া মেদিনীপুরের সাংসদ, দুজনই উপস্থিত ছিলেন এবং তাদেরও কিছু প্রস্তাব পরামর্শ মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন। বিশেষ করে আমার বিধানসভা এলাকাতে আমাদের জুন মালিয়া অনেক পরে বলেছেন, তার আগে আমি বলেছিলাম। তো আমাদের মোগলমারি যে ঐতিহাসিক স্মৃতিসৌধ রয়েছে সে বিষয়ে তিনি আমার প্রস্তাবটাকে সমর্থন করেছেন। তো উন্নয়ন হোক, রাজনীতির সময়, ভোটের সময় রাজনীতি হোক, বাকি সময় সবাই মিলে যে যার যেখানে যা ক্ষেত্র থাকবে সবাই মিলে আমরা উন্নয়ন করব। তো নিশ্চিন্তে আমাদের সাথেই রয়েছে, বলবো না অধমের সাথে রয়েছে। আমরা ভালো কাজ করব, উত্তম আমাদের সঙ্গেই থাকবে, সমস্ত পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আমাদের সঙ্গেই থাকবে, উন্নয়নের সাথে থাকবে।
কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।